হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ইতিহাস থেকে টপ 50টি জিকে প্রশ্ন নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথম প্রশ্ন হলো, কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? কোন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয় সিপাহী বিদ্রোহকে। অপশান সি হলো রাইট অ্যান্সার। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়। আর এই সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 সালে। 1857 সালে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো এটা তোমরা মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? তো বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের আমলে। অপশান এ হলো রাইট অ্যান্সার। লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল। নেক্সট প্রশ্ন, স্ত্রী শিক্ষা বিস্তারের জনক কাকে বলা হয়? তো স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয় বিদ্যাসাগরকে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্ত্রী শিক্ষা বিস্তারের জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, ঊনবিংশ শতকে কাকে সমন্বয়ের প্রতীক বলা হয়? তো ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয় রাজা রামমোহন রায়কে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। রাজা রামমোহন রায়কে ঊনবিংশ শতকে সমন্বয়ের প্রতীক বলা হয়। নেক্সট প্রশ্ন, সতীদাহ প্রথা কে নিষিদ্ধ ঘোষণা করেন? তো সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান বি হলো রাইট অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কবে প্রকাশিত হয়? তো ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। অপশান এ হলো রাইট অ্যান্সার। 1780 খ্রিস্টাব্দে। আর ভারতের প্রথম সংবাদপত্রটি ছিল দ্য বেঙ্গল গ্যাজেট, যেটি প্রকাশিত হয়েছিল 1780 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আল-বিরুনি রচিত গ্রন্থটির নাম কি? তো আল-বিরুনি রচিত গ্রন্থটি হলো কিতাব উল হিন্দ। অপশান সি হলো রাইট অ্যান্সার। কিতাব উল হিন্দ। নেক্সট প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কে প্রতিষ্ঠা করেন? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। অপশান সি হলো রাইট অ্যান্সার। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন, তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা কে? তো তারিক ই ফিরোজ শাহী গ্রন্থের রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি। অপশান এ হলো রাইট অ্যান্সার। জিয়াউদ্দিন বারানি। নেক্সট প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। অপশান বি হলো রাইট অ্যান্সার। হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক। নেক্সট দেখো, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? তো এটির সঠিক উত্তরটি হলো কনিষ্ক ও চন্দ্রগুপ্ত মৌর্য উভয়েরই সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল। অপশান ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো, নূরজাহানের আসল নাম কী ছিল? তো নূরজাহানের আসল নাম ছিল মেহেরুন্নিসা। অপশান সি হলো রাইট অ্যান্সার। মেহেরুন্নিসা ছিল নূরজাহানের আসল নাম। নেক্সট প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার কত সালে হয়? তো মরলে মিন্টো সংস্কার হয়েছিল 1909 সালে। অপশান বি হলো রাইট অ্যান্সার। 1909 সালে মরলে মিন্টো সংস্কার হয়েছিল। নেক্সট প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? তো হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। অপশান ডি হলো রাইট অ্যান্সার। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 1916 সালে বালগঙ্গাধর তিলক কোথায়
হোম রুল লীগ গঠন করেছিলেন? তো এটির সঠিক উত্তর হলো পুনেতে। অপশান এ হলো রাইট অ্যান্সার। 1916 সালে বালগঙ্গাধর তিলক পুনেতে হোম রুল লীগ গঠন করেছিলেন। নেক্সট প্রশ্ন, দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? তো দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন আকবর। অপশান এ হলো রাইট অ্যান্সার, আকবর। নেক্সট দেখো, ক্রিপস মিশনকে কে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন? তো ক্রিপস মিশনকে পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেন মহাত্মা গান্ধী। অপশান সি হলো রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন, উডের ডেসপ্যাচ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো উডের ডেসপ্যাচ হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 1858 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন সালে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন? তো এটির সঠিক উত্তরটি হলো 1915 খ্রিস্টাব্দে। অপশান বি হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? তো দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন শশী থারুর। অপশান বি হলো রাইট অ্যান্সার, শশী থারুর। নেক্সট প্রশ্ন, কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? তো এটির সঠিক উত্তরটি হলো মাগধী লিপিতে। অপশান বি হলো রাইট অ্যান্সার, মাগধী লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়? তো পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। অপশান ডি হলো রাইট অ্যান্সার, 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন প্রণীত হয়েছিল। নেক্সট প্রশ্ন, কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন কে? তো কলকাতায় অনুশীলন সমিতির সূচনা করেছিলেন সতীশচন্দ্র বসু। অপশান বি হলো রাইট অ্যান্সার, সতীশচন্দ্র বসু। নেক্সট প্রশ্ন, কোন সৌধের রং গোলাপি? তো এটির সঠিক উত্তরটি হলো হাওয়া মহল। অপশান সি হলো রাইট অ্যান্সার, হাওয়া মহলের রং গোলাপি। নেক্সট দেখো, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে? তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। অপশান এ হলো রাইট অ্যান্সার, দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, গান্ধীজি কত সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? তো গান্ধীজি 1922 সালের 12ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। 1922 সালের 12ই ফেব্রুয়ারি। নেক্সট প্রশ্ন, সলবাইয়ের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তো সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1782 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেন? তো ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন আকবর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, আকবর ইবাদতখানা প্রতিষ্ঠা করেন। নেক্সট প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? তো সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। অপশান বি হলো রাইট অ্যান্সার, লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, তাজমহল কার শাসনকালে নির্মিত হয়? তো তাজমহল নির্মিত হয়েছিল শাহজাহানের শাসনকালে। অপশান বি হলো রাইট অ্যান্সার, শাহজাহানের শাসনকালে। নেক্সট দেখো, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের প্রবক্তা কে? তো পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থটির প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। অপশান এ হলো রাইট অ্যান্সার, দাদাভাই নৌরোজি। নেক্সট প্রশ্ন, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। অপশান সি হলো রাইট অ্যান্সার। নেক্সট দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী। অপশান বি হলো রাইট অ্যান্সার, দয়ানন্দ সরস্বতী। নেক্সট প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল 1917 খ্রিস্টাব্দে। অপশান এ হলো রাইট অ্যান্সার,
1917 খ্রিস্টাব্দে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল। নেক্সট প্রশ্ন, কাকোরি ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো কাকোরি ষড়যন্ত্র মামলা হয়েছিল 1925 খ্রিস্টাব্দে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1925 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন ড্যাশ, অর্থাৎ দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? তো দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন সৈয়দ আহমদ খাঁ। অপশান সি হলো রাইট অ্যান্সার, সৈয়দ আহমদ খাঁ। নেক্সট প্রশ্ন, ভারত শাসন আইন কত খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়? তো এটি সঠিক উত্তরটি হলো 1858 খ্রিস্টাব্দে। অপশান এ হলো রাইট অ্যান্সার। তো ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দে পার্লামেন্টে পাস হয়েছিল। নেক্সট প্রশ্ন, তেলেঙ্গানা আন্দোলন কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল? তো তেলেঙ্গানা আন্দোলন সংগঠিত হয়েছিল 1946 খ্রিস্টাব্দে। অপশান এ হলো রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়? তো বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল মীর কাসিম ও ইংরেজদের মধ্যে। অপশান সি হলো রাইট অ্যান্সার, মীর কাসিম ও ইংরেজদের মধ্যে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত কে প্রবর্তন করেন? তো পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেন শেরশাহ। অপশান বি হলো রাইট অ্যান্সার, শেরশাহ পাট্টা ও কবুলিয়ত প্রবর্তন করেছিলেন। নেক্সট দেখো, 76-এর মন্বন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো 76-এর মন্বন্তর হয়েছিল 1770 খ্রিস্টাব্দে। অপশান সি হলো রাইট অ্যান্সার, 1770 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী কে প্রতিষ্ঠা করেছিলেন? তো আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। অপশান বি হলো রাইট অ্যান্সার, রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, কার উদ্যোগে ইলবার্ট বিল পাস হয়? তো ইলবার্ট বিল পাস হয়েছিল লর্ড রিপনের উদ্যোগে। অপশান এ হলো রাইট অ্যান্সার, লর্ড রিপন। নেক্সট প্রশ্ন, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। অপশান সি হলো রাইট অ্যান্সার, আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, হিন্দু বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়? তো হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। অপশান বি হলো রাইট অ্যান্সার, 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। নেক্সট প্রশ্ন, রাজপুত নীতি কে প্রবর্তন করেন? তো রাজপুত নীতি প্রবর্তন করেছিলেন আকবর। অপশান ডি হলো রাইট অ্যান্সার, আকবর। নেক্সট প্রশ্ন দেখো, কার আমলে বর্গী ও শিলাদার নামে অশ্বারোহী বাহিনী ছিল? তো এটি সঠিক উত্তরটি হলো শিবাজির আমলে। অপশান সি হলো রাইট অ্যান্সার, শিবাজি। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন? তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিলেন রাসবিহারী বসু। অপশান এ হলো রাইট অ্যান্সার, রাসবিহারী বসু। নেক্সট প্রশ্ন, জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন? তো জয়দেব লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্নের একজন রত্ন ছিলেন, লক্ষণ সেনের রাজসভায়। নেক্সট প্রশ্ন, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? তো হর্ষচরিত গ্রন্থটির রচয়িতা হলেন বাণভট্ট। অপশান বি হলো রাইট অ্যান্সার, বাণভট্ট। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে। আর তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে।